আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাবর কিন্তু ধীরে ধীরে এগুচ্ছে। আমরা দেখাতে চাচ্ছি বাবরের যে আগমন। আমরা বিমানবন্দর ফটক দিয়ে কিন্তু তিনি বের হচ্ছে। প্রথমবারের মতো বাবরের যে আগমন আমরা এখানে ফুল দিয়ে বাবরকে বরণ করে নেওয়া হচ্ছে। যে বাবরের অপেক্ষায় সবাই ভালো মানে ওয়েট করছিলাম, বরণ করে নিচ্ছে। বাবরের এই বরণের জন্যই কিন্তু এই দিনটির জন্যই সবাই অপেক্ষা করছে এতদিন ধরে। অভিজ্ঞতা খুবই দারুণ অভিজ্ঞতা, ভাষায় প্রকাশ করার মতন আর কি। দেশকে রিপ্রেজেন্ট করা এটা সবসময় খুব ভালো। ফেরার সময়, এভারেস্ট থেকে ফেরার সময় কেমন লাগছে বাবু ভাই? আপনার কেমন লাগছে এই জয় করতে? খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো লাগছে। ডেফিনেটলি হচ্ছে দেশকে সবসময় রিপ্রেজেন্ট করতে পারে, এটা খুব ভালো অনুভূতি। ভাই আমরা একটু জানতে চাচ্ছি সেখানে যে একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জ একই অভিযানে 2টা 8000 মিটার পর্বত হচ্ছে একটু মুশকিল আর কি সবসময়ই। তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি, একই অভিযানে 2টা 8000 মিটার মাউন্টেন ক্লাইম্ব করা। এটা হচ্ছে আর কাউকে আমি আসলে আমার এই যে এত লোকজন, আমার ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স, সর্বোপরি চট্টগ্রাম আমরা জানি আপনার মা খুব টেনশনে ছিলেন, পরিবার খুব টেনশনে ছিলেন। আপনার মায়ের উদ্দেশ্যে কি বলবেন? মায়ের উদ্দেশ্যে যদি মায়ের সাথে তো ঘন্টাখানেকের মধ্যে দেখা হবে, তো মাকে বলবো আর কি, মানে মা খুব চায় যে আমি যাতে প্র্যাকটিস করে। আমার যদিও পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড, কাজ করার সুযোগ হচ্ছে আমার সব সময় হচ্ছে প্রোগ্রাম বা ইয়েতে, কিন্তু মা যেহেতু চায় চেম্বার করে, তাহলে চেম্বার করতে চাই আর কি। হ্যাঁ ডেফিনেটলি নো, মানে চেম্বার আর বিয়ে দুইটার মধ্যে বেছে নিতে বলে চেম্বার। একদমই না, বিয়ে করলে আর মাউন্টেন ক্লাইম্ব করা মুশকিল হয়ে যাবে আর কি। বাবর ভাই আমি একটু জানতে চাচ্ছি যে বাবর ভাই আমরা চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে বাবরের যে জয়, সেই জয় আমরা দেখছি। বাবরকে সেই উল্লাসে সবাই বাবরকে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের মানুষ এরকম জয় নিয়ে চট্টগ্রামের সন্তান কোনোদিন আসেনি। তবে প্রথমবারের মতো এই বাবর এরকম যে এভারেস্ট জয় করে আসা, একই সাথে যে 2টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে আসা, তা কঠিন ব্যাপার। এই কঠিনটি কিন্তু তিনি জয় করে। আমরা বাবরের সাথে এতক্ষণ ধরে কথা বলেছি। বাবরের যে ইচ্ছে ছিল মায়ের কাছে তিনি যাবে, মাকে তিনি বলবেন, জয় করে এসেছেন, সেই আশা নিয়ে তিনি এসেছেন। আমরা বাবরের সাথে আরও একটু কথা বলার জন্য চেষ্টা করছি, যেহেতু সবাই অপেক্ষায় ছিল বাবরের জন্য। সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে, চট্টগ্রামে তিনি এসেছেন। আরও কিন্তু তার চিন্তাভাবনা আছে, বিভিন্ন চিন্তাভাবনা তার আছে। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা যেমনটা জানিয়েছেন যে এখানে তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছাটা কিন্তু কিছুটা পূরণ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় তাদের যে ভক্ত যেগুলো আছে তাদের সাথে আমরা একটু কথা বলেছি। তারা তাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিছুটা পূরণ হয়েছে বলে তারা মনে করছেন। আমরা একটু পর কিন্তু তার পরিবারের কাছে তার মা অপেক্ষা করছে কখন ছেলে সেখানে তার মায়ের বুকে যাবে, কখন। আমরা খুবই এক্সাইটেড, এবং আমাদের চিটাগাংয়ের একজন মানুষ সর্বপ্রথম এভারেস্টে গেল। এইটি আমাদের চিটাগাংবাসীর জন্য সবচেয়ে উচ্ছ্বাসের বিষয়। আমরা জানি সেই 2014 সাল থেকে এই যে চট্টগ্রাম থেকে যদি কেউ এভারেস্টের চূড়া ছুঁতে পারে, সে একমাত্র বাবর হবে। বাবর সেটা করে দেখিয়েছে, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই সে বাংলাদেশের পক্ষ থেকে 7 সামিট করবে, এটা আমরা আশা রাখি, এবং সেটা সে পূরণ করবে। থ্যাংক ইউ।
আপনি কি মনে করেন বাবরের এমন জয়ে আপনি কেমন খুশি বলে মনে করছেন? আমরা ক্লাব মেম্বার হিসেবে আমরা খুবই গর্বিত। আমরা একটু আগে ইমরুল যেটা বললো, বাবর খুব শীঘ্রই 7 সামিট করবে, আমরা এটা নিয়ে খুবই আশাবাদী। আমি তো ঢাকা থেকে একসাথে আসলাম বাবরের সাথে, সেখানেও দেখলাম সাংবাদিক সমাজ, পাশাপাশি আমাদের দেশবাসী ওকে খুবই উষ্ণ অভ্যর্থনায় বরণ করেছে। বাবর আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো ভবিষ্যতে আরও বড় করবে, সে শীঘ্রই 7 সামিট সম্পাদন করবে বলে আমরা খুবই আশাবাদী। ধন্যবাদ। বাবরের আরও বন্ধুরা আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো, তারা যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। তবে এখানে বাবর যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছে পূরণ হয়েছে। তার যে এতদিনের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তিনি জয় করে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, যেহেতু বাবর আপনাদের বন্ধু, কেমন লাগছে আজকের এই জয় দেখে? অবশ্যই অনেক অনেক বেশি আনন্দ লাগছে। আর আমাদের তো বিশ্বাস ছিল যে আমাদের বন্ধু এটা করতে পারবে। আমরা সবসময় ওর সাথে ছিলাম, আজকেও আছি। এটা তো আমাদের জন্য বিষয়ের কিছু না আর কি আসলে। থ্যাংক ইউ। আপনার সাথে আরেকবার একটু কথা বলতে চাচ্ছি, আপনাকে আমরা খুঁজতেছি। আপনাদের হাত ধরেই কিন্তু বাবর আজকে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছে। তো আমরা জানতে চাচ্ছি বাবর যে আরও অনেক ইচ্ছা আছে, আসলে আপনাদেরকে কি বলেছে, কি ইচ্ছা আছে বাবর? বাবরকে নিয়ে আমাদের 8000 মিটার পর্বত, আপনারা জানেন পৃথিবীতে 14টা 8000 মিটার পর্বত আছে, বাবরের মাত্র 2টা হলো। এর বাইরে বাংলাদেশে ক্লাইম্ব হয়নি বা এই ধরনের অনেক পর্বত আছে যেগুলোর মধ্যে ডেফিনেটলি বাবর ট্রাই করতে চাইবে কোনোটা। এর বাইরে আছে আপনার হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ছাড়া, এবার সে অভিযান করছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, কিন্তু সে চায় 8000 মিটারের উঁচু পর্বত সে অক্সিজেন সিলিন্ডার ছাড়া ক্লাইম্ব করতে। সে প্রথম যেটা ফেসবুক পোস্ট দিয়েছিল সেটা দিয়েছিল কিন্তু যে আমি চাই আপনাদেরকে অনেক বিনিদ্র রজনী উপহার দিতে। সো এটাতে আমার সুখ। সো আমরা আশা করছি বাবর এক্সাইটিং কিছুই করবে। বাবর যখন একেবারে পর্বতের শেষ চূড়ায় পর্যন্ত উঠেছে, আমরা দেখলাম মাঝে মাঝে সে অক্সিজেন খুলে চেষ্টা করেছে, কেমন আসলে এখানে অক্সিজেন ছাড়া আসতে পারবে কিনা, তো আসলে কি সম্ভব কিনা, কি মনে? অক্সিজেন ছাড়া অবশ্যই সম্ভব। অক্সিজেন ছাড়া এটার জন্য পর্যাপ্ত প্র্যাকটিসের দরকার। আপনি যদি পর্যাপ্ত অনুশীলন করেন তাহলে অক্সিজেন ছাড়া সম্ভব। ওয়ার্ল্ডের অনেকেই করছে, এবারও 2 জন করেছে। আপনার বাবর যেবারে এটা ট্রাই করেছে, যেহেতু প্রথম 8000 মিটার এক্সপিরিয়েন্স ওর, সে চেষ্টা করেছে যে অক্সিজেন সিলিন্ডার ছাড়া থাকলে কেমন লাগে, টেস্ট বেসিস। সো টেস্ট বেসিসে সে সফল হয়েছে, ইনশাআল্লাহ সে সামনে চেষ্টা করবে। আচ্ছা, চট্টগ্রামে আরও অনেক যুবক আছে, আরও অনেক ছাত্র সমাজ আছে, সবাই তো যেন এরকম যে বাবর থেকে শেখে, সেই চেষ্টা কি আপনাদের থাকবে কিনা জানতে